আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু সাআতিল বিতর। আজকের বক্তব্যের বিষয় হলো বেতের উক্ত সম্পর্কে এবং পাশাপাশি বক্তব্যের বিষয় হলো সারা পৃথিবীতে ইসলামের নামে যেটি বর্তমানে বাস্তবায়ন আছে সেটি মূলত ইসলাম নয়, সেটি এখানে আমি একটি গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করব। আপনারা মনোযোগ সহকারে আগে কথাটি শুনবেন। কালা আবু হুরাইরা আউ সাআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বেতর কাবলান নাউম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাম আমাদেরকে ঘুমানোর পূর্বে বেতর আদায়ের আদেশ দিয়েছেন। সহিহুল বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 14 অধ্যায় 2 হাদিস নম্বর হচ্ছে 995। আনাস ইবনে শিরিন রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু উমর রাদিয়াল্লাহু বললাম, ফজরের পূর্বে 2 রাকাতে আমি কেরাত দীর্ঘ করব কিনা এ সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, নবী সাল্লাল্লাহু রাতে 2 রাকাত করে সালাত আদায় করতেন এবং 1 রাকাত বেতর আদায় করতেন। অতঃপর ফজরের সালাতের পূর্বে তিনি 2 রাকাত এমনভাবে আদায় করতেন যেন একামতের শব্দ তার কানে আসছে। আন আয়েশা কালাত কুল্লাল লাইলি আও বেতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানাতাহা বিতরুহু ইলা সাহাআরি। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সকল অংশে অর্থাৎ বিভিন্ন রাতে বিভিন্ন সময়ে বেতর আদায় করতেন। আর জীবনের শেষ দিকে সাহারির সময় তিনি বেতর আদায় করতেন। জীবনের যখন শেষ সময় তার, তখন তিনি সাহারির সময় তিনি বেতের আদায় করতেন। তাহলে এখানে বেতের সালাতের যে উক্ত সেটি এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিভিন্ন রাতে বিভিন্ন সময়ে বেতর আদায় করতেন। তাহলে এখানে কোনো নির্দিষ্ট অংশ বোঝা যাচ্ছে না। এবং জীবনের শেষের দিকে তিনি সাহারির একটু আগ দিয়ে সাহারির সময়ের 10 মিনিট পূর্বে তিনি বেতের সালাত আদায় করতেন। এই হচ্ছে বেতের সালাতের উক্ত। এইখানে আরেকটি কথা, যে কথাটি যেটি মূলত এখানে কিন্তু একটি বিষয় হাদিস থেকে স্পষ্ট বোঝাচ্ছে, 1 রাকাতের বেতরের গুরুত্বটা বেশি এসেছে। বেতর অর্থ বেজুর, বেতর অর্থ হচ্ছে বেজুর। রাতের সালাত থেকে যে রাতের সালাতকে বেজুর করার জন্য বেতর পড়া হয়। বেতরকে আল্লাহ পছন্দ করেন, কেননা আল্লাহ বেতর বা বেজুর সংখ্যা অনেকগুলো, যার মধ্যে 3 সংখ্যায় বেজুর আছে, কিন্তু আল্লাহ 1 সংখ্যায় বেজুর বিদায় বেতর 1 সংখ্যা বেজুর অনুসারে পড়তে হয়। 1 সংখ্যা বেজুর পড়তে হয়। যেমন 3 শুধু সংখ্যাটি যে 1 সংখ্যায় বেজুর তা নয়, বরং 1, 3, 5, 7, 9 এই 5টি সংখ্যায় মাত্র 1 সংখ্যায় বেজুর। এই সংখ্যাগুলোর যে কোনো একটি 1 রাকাত বেতর পড়া অতি উত্তম। তবে 3, 5, 7, 9 রাকাত পড়ার কথাও হাদিসে দ্বারা প্রমাণিত। 1 রাকাত, 3 রাকাত ও 5 রাকাত বেতরের দলিল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেতর হলো 1 রাকাত রাতের শেষ অংশে।
আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেতর প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। অবশ্যই যে ৫ রাকাত বেতর পড়তে পছন্দ করে সে তা করতে পারে, আর যে ৩ রাকাত বেতর পড়তে পছন্দ করে সে তা করতে পারে। যে ১ রাকাত বেতর পড়তে পছন্দ করে সে তা করতে পারে। এখানে অসংখ্য হাদিস বিভিন্ন ভাবে এসেছে। আমি যে হাদিসটি উপস্থাপন করেছি, এই হাদিসটি ৯টি গ্রন্থে আছে। আমি এখান থেকে কয়েকটি হাদিসের রেফারেন্স এখানে আমি উল্লেখ করে দেই। সহিহ বুখারীর ১০৩৫, ১৩৫, ১৫৩, মুসলিম শরীফে ২৫৩, ২৫৪, ২৫৫, ২৫৬, আবু দাউদে ২০১, নাসাই ২৪৬, ২৪৭, তিরমিজি প্রথম খণ্ড ১০৬, মিশকাত ১১১, ১১২, বুখারী ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড হাদিস নং হচ্ছে ৯৩২, ৯৩৪, ৯৩৬, বুখারী আজিজুল হক হাদিস নং হচ্ছে ৫৪০, বুখারী আধুনিক প্রকাশনী প্রথম খণ্ড হাদিস নং হয়েছে ৯৩২, ৯৩৪, ৯৩৬, মিশকাত নূরে মোহাম্মদ আজমি ৩ নম্বর খণ্ড ১১৮৫, ১১৮৬, ১১৯৬। এই হাদিসগুলো বিভিন্নভাবে বিভিন্ন হাদিসে এসেছে, সেখান থেকে এখানে নোট করা হয়েছে। সহিহ বুখারী যেটি ইন্টারন্যাশনাল বুখারী শরীফ, সে হাদিস গ্রন্থ সহ সমস্ত হাদিস গ্রন্থে ১ রাকাতের প্রতি বেশি জোরদার করা হয়েছে, সেটি সাহাবীদের থেকে বেশি বলমান। ৩, ৫, ৭, ৯ এভাবে আপনি পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই।